আজকে আমি ওপেন বলে যাচ্ছি, আজ আমি ওপেন বলে যাচ্ছি, যে ছেলেটা, যে যুবকটা, যে লোকটা আমার এই চাচা তুলে গাল দিয়েছে, ওদের ঘরে বড় বড় কথা বলে, আমি বলছি তুই যে গালটা দিছিস তুই তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর, ওই কাজের কাজই তুই হবি। ফুরফুরা দাদা হতে আওলাদা হতে পারে না। জোরে বল, ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো। কি ভাবছে? হ্যাঁ, মোবাইলে গাল, কাচ্চা কাচ্চা গাল। আমি লোককে বলতো না, জানো, যে ফোন করে গাল দেয়। অনেক যুবক ছেলে ভাবতো হুজুররা আবার গাল দেয়। এমন কথা বুঝতে পারছেন না? হুজুরদের গাল দেয়। কচি কত জুলমে আছি, কত অত্যাচারে আছি, তোমরা কি জানবে বাপ? মাথায় রাখবে, সরতে গা ভাসাতে বলেন মজা লাগে, আর সরতের বিপক্ষে দাঁড়িয়ে পার হওয়াটা খুবই কঠিন ব্যাপার। হ্যাঁ, গাল দিয়েছে। আমি কালকে আমার ভাইয়ের বক্তব্য শুনেছি, ভাই তো বলেছে আল্লাহ বিচার করবে, বলেছে না? বলে আরে আল্লাহতে বিচার করবে আখিরাতে, দুনিয়াতে বিচারের দরকার আছে না না? জোরে বলে আছে না না? আছে আছে আছে, আমি বলছি আছে, আমার কাছে প্রমাণ আছে। ওমারে ফারুক বসে আছে, ওমারে ফারুক বসে আছে, একজন যুবক ওমারে ফারুক দিকে আসছে। যখন আসছে, অন্য একটা যুবক গিয়ে ওই যুবকটা চোখটাকে ধরে গোজা দিয়েছে, চোখটা কানা মতন হয়ে গেছে, ব্লাড বেরোচ্ছে। চোখটা ধরে যুবকটা ওমরে ফারুক কাছে এসে বলল, হুজুর কি হয়েছে? আমার এই চোখটা কানা করে দিয়েছে। কে? বলছে অমুক ছেলে। ওমর বলছে ডাকো। ওই ছেলে ডাকা হলো, সেটা হাজির হলো সামনে এসে, এই তুমি এর চোখ কানা করে দিয়েছো? যুবক বলছে যে কেন? বলছে মনটা চাইলো চোখটা কানা করে দিন। তার মানে কি অন্যায় করবেন? না, অন্যায় কিছু করে না, মনটা আবার চাইলো তাই চোখটা কানা করলো। ওমারে ফারুক কোমর থেকে একটা ছোট্ট ছুরি বার করে যুবক দিয়ে বলছে, হে যুবক ধরো, ও তোমার চোখ কানা করেছে, তুমি ও চোখ কানা করে দাও। জোরে হবে না? চিল্লে বলবে না? অত সহজ নয়, অত সহজ নয়। আজ মোবাইলগুলো খুলে দেখে, হ্যাঁ খুলে দেখে, মা তুলে তুলে গাল। বাপ, আমাকে তো কয়েক হাজার লোক ফোন করেছে। আমি কচি কি বলবে বাপ, এইভাবে গালাগালি করে ফোন করে। তোমরা জানো নি, আর যেই আমার একটা উল্টো পাল্টা বলি, রেকর্ডিং করে কি করে? যেটা বলেন ছেড়ে দেয়। কেন? আমাদের তো সাদা মনে কাদা নেই বাপ, আমাদের সাদা মনে কাদা নেই, আমাদের অন্যভাবে চলি। হ্যাঁ, তারপরেও বলবো, ভাঙরের যে ছেলেটা ইন্তেকাল করেছে, আমি খবর আজকেও খবর নিলাম, ছেলেটা খুব ভালো ছেলে, এবং গ্রামের বা দেশের বা গ্রামে নাকি বহুত কাজ করেছে। চায়ের দোকানে ছিলাম, বিবিরা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, একজন বললো ভাইজান ছেলেটা ভালো ছিল। আমি তাকে উত্তর দিলাম, ভালো কোনোদিন থাকবে না তো, ভালোটাই তো আগে যাবে। হ্যাঁ, ফেরাউন মরতে পারতো নি আগে? কথা বলা যায় কেন? নমরুদ মরতে পারতো নি? হ্যাঁ, আল্লাহ তো বলতো যে আবু জেহেল মরে যায় না। আরে আবু জেহেলের জন্যই তো রাসূলুল্লাহর প্রচার, নমরুদের জন্যই তো ইব্রাহিম নবীর প্রচার, ফেরাউনের জন্যই তো মুসা কালিমুল্লাহর প্রচার। এটাও বলবো, এই যারা গালাগালি করছে এদের জন্যই তো ফুরফুরা হুজুরদের প্রচার। জোরে হবে না? যত বিরোধী করবে আল্লাহ পাক তত বাড়িয়ে দেবে। আরে মিলিয়ে নেবেন আমার কথা। ওই দোকানটায় যাবি না, দোকানে যাবি না, যত দোকানে যেতে মানা করবে খদ্দের তত বেশি যাবে। কথা বুঝে যাচ্ছে? এই ঘরটায় ঢুকবেন না, দেখবেন লেখা আছে, এই ঘরটায় ঢুকবেন না, দেখবেন লেখা আছে। মানুষ ওই ঘরটায় বেশি কি আছে দেখে সে কেন মানা করে, চল দেখে এসে, বুঝতে পারছেন না?
ইশাক ভাই ভাই যাবি না যাবি না যাবি না যাবি না, একদম একদম যাবি না। যত যেতে মানা করে, কেন মানা করে? চল তো দেখে আস। আমার কথা ভুলে যাচ্ছে। হ্যাঁ বাবাজি, অনেক কিছু দেখার আছে। হ্যাঁ অনেক কিছু দেখার আছে। বিচার আল্লাহর আছে না নাই? নাহাক করে ফুরফুরা শরীফে কত গুলি করেছিস, কত সেই কি বলে বলো না, ধোঁয়া ধোঁয়া বেরোই, কত পুলিশ বোম মেরেছে, আর কি বলো না, সেই পুলিশে দেয় যে কাঁদুনি গ্যাস মেরেছিস। হ্যাঁ দরবারে তখন সব মজা নিচ্ছিস। এখন কেমন হচ্ছে? হ্যাঁ ওই সিদ্দিকুল্লাহকে তাড়িয়েছিল ওই সন্ত্রাসখালী থেকে, জানেন তো? তাড়িয়েছিল, আবার ওইখানে তারা খেয়েছে। লিখে রেখে দাও, সিদ্দিকুল্লাহ দুদিন পরে ওর নিজের গ্রাম থেকে তারা খাবে। ওই কমবক্তাটা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ ইমানদারদের ঘরে, লক্ষ লক্ষ মুসলমানদের কাছে, অন্যান্য দলের কাছে বিক্রি করেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো। বিক্রি করেছে। তুমি বুঝতে পারছো? হ্যাঁ 10,000 ছেলে নিয়ে একটা খড়গপুরের জমিনে একটা মিটিং করে দিলুন। হ্যালো, এই 10,000 ভোটটা আমি তোমায় পাইয়ে দেবো, ওখানে ক টাকা দিবি বল? কথা বুঝতে পারছেন না? নিরীহ মানুষগুলো গেলে কলকাতায় গিয়ে শহীদ মিনারে মিটিং করেছো, রানী রাসমুদ্রে মিটিং করেছো, ধর্মতলায় মিটিং করেছো। নিরীহ ছেলে আমাদের সামনে টুপির কথা বলেছে, দাড়ির কথা বলেছে, পাঞ্জাবির কথা বলেছে। আর আমরা জানের থেকে টুপি দাড়ি পাঞ্জাবিকে বেশি ভালোবাসি। হ্যাঁ কিনা জোরে বলে? জানের থেকে আমরা, জোরে বলে, জানের থেকে আমরা টুপি দাড়ি পাঞ্জাবি ইমানকে বেশি ভালোবাসি। এটা বলেছে, সবাই কলকাতায় গেছে। আর ও ওই ফায়দাটা নিয়ে মন্ত্রী হবে। মন্ত্রী কি হবে? জোরে বলো, জোরে বলো। বাপের বেলা তো বলেছে ওই এর বিচার না হলে দল ছেড়ে দেবে। কি বলেছে? ক তারিখে বলেছিল? 10 তারিখে। আজ ক তারিখ? কই দল ছেড়েছে? কথা বলে, তুমি দল ছাড়তে পারবে না, তুমি হলো পাচাটা কুত্তা। আমার কথা বোঝা যাচ্ছে? তোমার পেটে খাবার ঢুকে গেছে। আবার একটা মহিলা না কে বললো, শুনলাম নাকি ওনাকে 25 লাখ না 20 লাখ টাকা নিয়েছে, কি একটা পদ। টাকা কুতা ভাই, মাথা তো কাজ করছে না আমাদের। হ্যাঁ কি একটা মহিলা মোবাইলে, আমরা জানবো কি করে? আমরা জানি সব লাইনে মোবাইলে কোন মহিলা বলছে নাকি ওই কি একটা সভাপতি না কি পদ আছে, সেই পদ দিলে নাকি আবার কত 20 লাখ না 30 লাখ 40 লাখ টাকা কটা করছি। হ্যাঁ 40 লাখ টাকা নিয়ে সিদ্দিকুল্লাহ। আমি বলিনি, কি বলে বলো? আমি বলিনি, একটা মহিলা বলছে। আমি তার কথাটা কপি করে তোমাদের ঘরে বলছি, যাতে তোমরা সবাই শুনে একটু সচেতন হও। হ্যাঁ একটা মেয়েকে ছাড়ে না, তার কাছ থেকে টাকা নিয়েছে। হ্যাঁ মাথায় টুপি আছে, তোমায় দিকে জুতো ছুটছে। মাথায় টুপি আছে, তোমায় দিকে ঝাঁটা মারছে। গায়ে পাঞ্জাবির মুখে দাঁড়িয়ে আছে, তোমাকে দেখে জুতোগুলো মারছে। তোমার গায়ে না লাগতে পারে, তোমার গায়ে না লাগতে পারে, তুমি খেয়ে বসে তোমার গায়ে লাগবে না। আমাদের গায়ে লাগে না, লাগে না? যদি বলো, আমরা বলছি সব কাজ করতে যাওয়ার আগে বাবা টুপিটা খুলে, পাঞ্জাবি খুলে, শার্ট পর, টুপি খুলে পাঞ্জাবি খুলে শার্ট পরে এই কাজে যা। মার খাস, মার খেয়ে যা, যা পারিস করে যা, ওতে আমাদের কোনো যায় আসে না। যখন তুমি টুপি পরে থাকো, টুপির অসম্মান মানে, টুপির অসম্মান মানে আমার রাসূলুল্লাহ সুন্নতের অসম্মান। অতএব নবী প্রেমিকের বুকে কথাটা লাগে না, লাগে না? জোরে বলো। সাবধান বাবাজি। আমি তো রাস্তা দিয়ে এলাম, রাস্তায় পুলিশ প্রচুর, প্রশাসন প্রচুর, পুলিশ। রাত্রে বেরোবার দরকার নেই। কথা বোঝা যাচ্ছে না? কার বাঁশ কার ঘাড়ে যাবে বলা যায়? হ্যাঁ বদমাইশগুলো সব বাইরে ঘুরছে, আর নিরীহ মানুষগুলো জেলখানায়, বলো, জেল খেতে মরছে। যে বেলা খিদে পেয়েছে, যে খিদার্ত, তার খাবার জুটলো নি। আর যে বেলা 3 বেলা পেট পুরে খাচ্ছে, তারই জুটছে।
রাত্রে বেরোবে না, যুবক ছেলেকে বলছি, মোটরসাইকেল করে কোথাও ঘুরছিল, ওইদিকে গিয়েই আমি তো এলাম, 5-6 ছেলে এই সিঁতুরি ছেলে মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছে, যাবে না, একটুখানি সপ্তাহখানি দিন 10 একটু সাবধানে চলো, সাবধানে মারাছে, ওই যে সাবধানে মারাছে, একটু সাবধানে চলাফেরা করো, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, তাহলে আজকের যে মাহফিলটা কার মাহফিল? হাসান হুসাইনের মাহফিল। খুব ভালো করে বোঝেন, সেই জমানাতেও এজিদ বাহিনী ছিল, হুসাইন বাহিনীও ছিল। এই জমানাতেও এজিদ বাহিনী আছে না নাই? জোরে বলো। আর হুসাইন বাহিনী আছে না নাই? সেই জমানায় এজিদ বাহিনী থাকা সত্ত্বেও আল্লাহ হুসাইন বাহিনীকে জয়ী করেছে, আর এই জমানায় এজিদ বাহিনী সত্ত্বেও আল্লাহ হুসাইন বাহিনীকে জয়ী করবে। জোরে বল। প্রত্যেক গ্রামে খুব ঘেমে গেছে, এটা একটু কাছে এমন একটা পাখায় তো হাওয়া নেই, এইখানে হাওয়া নেই, নামে তালপুর ঘটি ডোবে, জোরে হবে সুইচ যাচ্ছে, একসঙ্গে ঘুরিয়ে মেরে দাও, থাক থাক আসে। তাহলে আজকের মাহফিলটা কার মাহফিল? হাসান হুসাইন। তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে সিতুরি গ্রামে হাসান হুসাইনের মাহফিলে হাসান হুসাইনের মেহমান করে বসিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই যে আমার বাচ্চা হাসান, এই যে আমার বাচ্চা হুসাইন, এই যে আমার বাচ্চা হুসাইন, এই যে আমার বাচ্চা হাসান, এই দুই বাচ্চাকে আমার আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিদের জন্য বড় বড় নিয়ামত করেছে। বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুইটা বাচ্চার ওসিলায় আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশরে হাসরের দিনেতে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিকে আমি রাসূলুল্লাহ আল্লাহ দরবার থেকে পার করে লব। আল্লাহ নবী বলছে, কোন হাসান কোন হুসাইন, কোন হুসাইন কোন হাসান। এই যুবকেরা, হযরত ফাতেমা হুজুর যখন বিয়ে হয়, কার সঙ্গে বিয়ে হয়? শেরে খোদার সঙ্গে বিয়ে হয়। হযরত ফাতেমা হযরত আলী যখন বিয়ে হয়ে যায়, ফাতেমা ডাক দিয়ে বলেছিল, এ আলী রে, যদি আমার প্রথম সন্তান হয়, প্রথম সন্তানের নামটা আমি ফাতেমা রাখবো। আমার যদি প্রথম সন্তান হয়, ওই সন্তানের নামটা আমি ফাতেমা রাখবো। আর আলী ডাক দিয়ে বলেছিল, ফাতেমা শুনে রেখে দাও, আমি আলী আমার দ্বিতীয় সন্তান হলে আমি দ্বিতীয় সন্তানের নামটা আমি আলী রাখবো। প্রথম সন্তানের নাম কি? হযরত হাসান, হযরত হাসান। দ্বিতীয় সন্তানের নাম কি? হযরত হুসাইন। এ জওয়ান যুবকেরা, হযরত হাসান দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন 45 অথবা 46 বছর, আর হযরত হুসাইন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন 56 অথবা 57। কোন হুসাইন? কোন হুসাইন? হযরত হুসাইন কারবালার জমিনে হাজির হয়ে যায়, হযরত হুসাইন কারবালার জমিনে হাজির হয়ে যায়। এ জওয়ান যুবকেরা, জিহাদ শুরু হয়ে যায়, কারবালা শুরু হয়ে যায়। হুসাইনের মাতা
মুবারকটা একটা সাইডে পড়ে আছে, হোসেনের দেহ মুবারকটা একটা সাইডে পড়ে আছে, হোসেনের মাথা মুবারকটা শের মুবারকটা একটা সাইডে পড়ে আছে, দেহ মুবারকটা একটা সাইডে পড়ে আছে। এ জওয়ান যুবকেরা দেখতে পাওয়া যায় এজিদ বাহিনী, এজিদ বাহিনী, সীমার বাহিনী, এজিদ বাহিনী, এজিদ বাহিনী 70টা ঘোড়াকে ফিট করলো, 70টা ঘোড়াকে দাঁড় করিয়ে দেওয়া হলো। প্রত্যেকটা ঘোড়া খুরের নিচে একটা করে লোহার টুকরা লাগানো থাকে, ওই লোহার টুকরার জন্য ঘোড়া ছুটতে পারে। যদি লোহার টুকরা না থাকে ঘোড়া চলতে পারবে না, খুরে আঘাত লাগবে, খুরে ব্যথা লাগবে। এ জওয়ান যুবকেরা 70টা ঘোড়াকে দিয়ে হযরত হুসাইনের লাশ মোবারক পড়ে আছে, শের মোবারকটা একটা সাইডে পড়ে আছে, লাশ মোবারক ঘরটা এক সাইডে পড়ে আছে। 70টা ঘোড়া হুসাইনের ঘোড়াটাকে 70টা ঘোড়াকে নিয়ে লাশের উপরে চালিয়ে দেওয়া হলো। ঘোড়া খুরের আঘাতে, ঘোড়া খুরের আঘাতে হুসাইনের গা থেকে চামড়াটা ঝরে ঝরে পড়ে, গোশত ঝরে ঝরে পড়ে। এ জওয়ান যুবকেরা আরো জানার দরকার আছে হযরত হুসাইনের বুকের ভিতরে এজিদ বাহিনী 34টা তীর মেরেছিল, তারপরও হযরত হুসাইন কারবালায় দাঁড়িয়েছিলেন। এটা কি হলো? ওহ, পাখা লাগা, পাখা লাগা। আহ কষ্ট হচ্ছে, আর পারবো না। মেরে ফেলবি নাকি? এই মাইকলাটা কে রে? সে কই? সে মাইকলাটা কই?